আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এইটা হচ্ছে সিম্ফনি Z70। সিম্ফনির এই পর্যন্ত আমি জেড সিরিজের সবগুলা ফোনই কিন্তু রিভিউ করেছি। আর জেড সিরিজে সবসময় সিম্ফনি চায় বাজেটের মধ্যে থেকে বেটার কিছু আপনাদের প্রোভাইড করার জন্য। অ্যান্ড এই ফোনটা তো তারা এর ব্যতিক্রম কিন্তু করেনি। মাত্র ৯,৪৯৯ টাকায় এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন 4GB র্যাম, 64GB রোম, একটা 90 হার্টজের 5 হোল ডিসপ্লে, ইউনিসক T606 প্রসেসর, অ্যান্ড তার সাথে EMCP5 ফাস্ট স্টোরেজ। আর তার সাথে নয়েজ ক্যান্সেলেশনও কিন্তু আপনারা এই বাজেটে পাচ্ছেন। ইটস কোয়াইট ইন্টারেস্টিং। তো যদি এতগুলো ইন্টারেস্টিং জিনিস এই বাজেটে তারা দিয়ে দেয়, তাহলে প্রাইস কাট করলো কই? লেটস ফাইন্ড আউট। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনার শিমলবাড়ি। তো চলুন শুরু করা যাক। প্রথমে যদি সুন্দর এই বক্সটা আমরা খুলি, তাহলে সুন্দর এই গ্লসি ফোনটা আপনারা পেয়ে যাবেন। এটার বেশ কিছু কালার কিন্তু মার্কেটে আসছে। আমার হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে রিফ্লেকটিভ গ্রিন। আসলে এটা অনেক রিফ্লেকটিভ বিকজ অফ এটার পিছনে কিন্তু যে ব্যাগটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অনেক রিফ্লেকটিভ অ্যান্ড অনেক শাইনি, যার কারণে এইখানে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট তো ক্যাচ করবেই, তার সাথে দাগ পড়ে যাওয়ার চান্সেসও থাকবে। সেই সমস্যাটা সমাধানের জন্য তারা বক্সে একটা ট্রান্সপারেন্ট কেস দিয়েছে, যেটা আপনারা ইউজ করতে কিন্তু পারেন। তার থেকে নিচে নামলে আপনারা একটা 10 ওয়াটের চার্জার পেয়ে যাবেন। অবশ্যই 18 ওয়াট হলে বেটার হতো, কিন্তু সেটা না হলেও টাইপ সি কিন্তু এই ফোনটা পেয়ে যাচ্ছেন। এই বাজেটেও তারা টাইপ সি কিন্তু বজায় রেখেছে। আর তার সাথে ওয়ারেন্টি কার্ড অ্যান্ড সিম এজেক্টর তো পেয়ে যাচ্ছেন। কিন্তু যেই জিনিসটা আমাকে সবচেয়ে বেশি বেটার ফিল করিয়েছে সেটা হচ্ছে হেডফোন। এই ফোনে হেডফোন আপনারা বক্সেই পেয়ে যাচ্ছেন। আর আপনারা সবাই তো জানেনই হেডফোন অনেক ইম্পর্টেন্ট জিনিস। সো এগুলো সাইডে রেখে যদি আমরা ফোনটা নিয়ে কথা বলি, তাহলে প্রথমে এটা ডিজাইন নিয়ে কথা বলতে হয়। জেড সিরিজের সিম্ফনি কিন্তু ডিজাইন নিয়ে অনেক কাজ করেছে। আপনারা যদি সিম্ফনির আগের Z18 থেকে শুরু করে যে ফোনগুলো ছিল, Z10 এর আমলের কথা যদি বলি, সেগুলোর ডিজাইন থেকে যদি আপনারা এখন Z55, Z60 অ্যান্ড নাও Z70 এগুলোর ডিজাইন দেখেন, তারা কিন্তু অনেক দূরে এসেছে। অ্যান্ড এগুলোর ডিজাইন কিন্তু দেখতে ভালো লাগে, হাতে নিয়েও আপনাদের একটা প্রিমিয়াম ফিল দিবে। যদি কেউ দেখে দূর থেকে, সবাই কিন্তু এটাকে একটা প্রিমিয়াম ফোনই মনে করবে। সাইড এজেসগুলো ফুল ফ্ল্যাট করে দেওয়া হয়েছে, অ্যান্ড যেটাও ফিল কিন্তু অনেক ভালো দেয়। যদি আমরা আশপাশে নজর দিই, তাহলে বটম সাইডে আপনারা একটা স্পিকার গ্রিল পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এটা কোনো নর্মাল স্পিকার গ্রিল না ভাই, এটা বক্স স্পিকার বলছে সিম্ফনি। অ্যান্ড সেইটা আপনারা বুঝবেন যখন আপনারা এটাতে কোনো সং শুনবেন। যদি আপনারা ইনডোরে শোনেন, তাহলে তো বুঝবেন যে হ্যাঁ, একটা সিঙ্গেল স্পিকারেও এতটা লাউড সাউন্ড দেওয়া যায়। অনেক লাউড সাউন্ড ছিল এটাতে, যদিও ফুল ভলিউমে ডিস্টরশন খেয়াল করেছি, কিন্তু সাউন্ড কোয়ালিটি কিন্তু খারাপ ছিল না, অনেক লাউড। আমি একটু সাউন্ড ডেমো দিচ্ছি, আপনারা শুনে নেন। এছাড়া একটা টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন, মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন, অ্যান্ড পেয়ে যাচ্ছেন একটা হেডফোন জ্যাক। অ্যান্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। রাইট সাইডে আপনারা ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন পাচ্ছেন। অ্যান্ড পাওয়ার বাটনের পজিশনটা যেমন ভালো জায়গায় ছিল, তার সাথে পাওয়ার বাটনে কিন্তু ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা 9,500 টাকায় ওয়ান অফ দ্য বেস্ট ফিঙ্গারপ্রিন্ট স্পিডের দিক থেকে আমি বলবো। কারণ যতবারই আমি দিচ্ছিলাম আনলক করে দিচ্ছিল, একবারও মিসম্যাচ হয় নাই। সো ফিঙ্গারপ্রিন্টের দিক থেকেও সিম্ফনি কিন্তু এখানে ভালো কাজ করেছে। আপনাদের মাথায় রাখতে হবে, ফোনটার দাম কিন্তু 9,499 টাকা। মাত্র এই প্রাইসে তারা যা দেওয়ার চেষ্টা করেছে সেটা কিন্তু ইন্টারেস্টিং। কিন্তু প্রাইস কাট তো হয়েছে কিছু কিছু জায়গায়, সেই ব্যাপারে আমি অবশ্যই আসবো। সো ভিডিওটা দেখতে থাকেন। এছাড়া লেফট সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পেয়ে যাচ্ছেন, যেখানে সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর টপ সাইড আমাকে সবচেয়ে বেশি শকড করেছে, যেইখানে আমরা 15-16-20 হাজার টাকার ফোনে অনেক সময় নয়েজ ক্যান্সেলেশন মাইক দেখতে পাই না, সিম্ফনি এখানে নয়েজ ক্যান্সেলেশন মাইক দিছে লিটারেলি। এইটা আমি সব ব্র্যান্ডেরই যখন ফোন রিভিউ করি, লাইক 10,000 টাকার উপরের সবগুলো ফোনের কোম্পানিকেই আমি বলি যে ভাই, নয়েজ ক্যান্সেলেশন মাইক দিয়েন, এটা ইম্পর্টেন্ট। কারণ ফোনে যখন আমরা কথা বলি আউটডোরে, নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকলে অনেক কাজে দেয়, যেটা সিম্ফনি করেছে। আর এই জন্য সিম্ফনিকে আমরা অবশ্যই ধন্যবাদ দিতে পারি। এই যদি আমরা সামনের দিকে আসি, তাহলে ডিসপ্লে হিসাবে আপনারা পাচ্ছেন একটা 6.56 ইঞ্চি IPS LCD ডিসপ্লে, যেটা HD+ রেজুলেশনের। অ্যান্ড এইটা একটা 5 হোল ডিসপ্লে। আর এইটার পিপে আপনারা পাচ্ছেন 269। এই বাজেটে এইটার ডিসপ্লেতে 5 হোল দেওয়া হয়েছে, সেটা আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। আর সবচেয়ে বড় ব্যাপার, এই বাজেটে আপনারা কিন্তু 90 হার্জের রিফ্রেশ রেটও পাচ্ছেন। সো এই ডিসপ্লেতে আমি অনেকক্ষণ কন্টেন্ট ওয়াচ করেছি, অনেক মুভি দেখেছি, ইউটিউব দেখেছি। এটার কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স কিন্তু ভালো ছিল, কালার অ্যাকুরেসি বেটার ছিল, ইনডোর আউটডোরের ব্রাইটনেস ইস্যুতেও আমি কিন্তু পড়ি নাই। ইভেন এই ফোনটার টাচ রেসপন্সের কথা যদি বলি, আরেকটু বেটার হইতে পারতো, বাট ডেফিনেটলি খারাপ আমি বলবো না। আমি এটাতে অনেক ইউটিউব স্ক্রল করেছি, সেখানেও আমি কোনো প্রবলেম কিন্তু পাইনি, আপনারা দেখতে পারেন। অ্যান্ড আই হোপ এটার যদি নিচের চিন বেজেলটা আরেকটু কমানো যেত, তাহলে একটা সিমেট্রিক্যাল ভাইব চলে আসতো, যেটা দেখতে আর একটু বেটার লাগতো। বাট এই বাজেটে আর কত কিছুই আমরা আশা করবো সিম্ফনির কাছ থেকে, সো ওইটা আমরা চিন্তা না করি। এছাড়াও ফোনটাতে কিন্তু স্টোরেজ টাইপ হিসাবে আপনারা পাচ্ছেন UMCP5, যেটা একটা ফাস্ট স্টোরেজ, যেটা দিয়ে আপনার ডাটা ট্রান্সফার স্পিড
সার্কিট ভালো হবে। অ্যান্ড এইটা একটা ফোনের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস, যেটা এই বাজেটের ফোনে দেখা যায় না বললেই চলে। আমি এই বাজেটের অন্য ফোন মনে করতে পারছি না যেটাতে এই টাইপের স্টোরেজ দেওয়া হয়েছে। সো ডেফিনেটলি সিম্ফনিকে একটা থামস আপ দেওয়াই যায়। এছাড়াও সিম্ফনি বোরিং নোটিফিকেশন লাইটকে একটা স্মার্ট ইমপ্লিমেন্টেশন করেছে, সেটা হচ্ছে আপনার নোটিফিকেশন লাইটটা এখন ক্যামেরার চার সাইডেই পাচ্ছেন। এখানে কোনো অ্যাপসের নোটিফিকেশন আসলে সেটা ব্লিঙ্ক করবে, আর চার্জে যখন আপনারা লাগাবেন তখন কিন্তু এটা জ্বলে থাকবে, যেটা অনেক মিনিমাল অ্যান্ড দেখতে অনেক আই প্লিজিং লাগছে। অনেক বেশি ব্রাইট না যাতে চোখে লাগে, আবার অনেক কমও না যাতে চোখে লাগে না। ডেফিনেটলি এটা একটা ভালো ইমপ্লিমেন্টেশন ছিল, যেটা আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করছি। যদিও আমরা এটা অপ্পোতে আরো দামি ফোনে দেখেছি, বাট এই বাজেটের ফোনে কেউই করেছে বলে আমার মনে হয় না। সো তারিফ তো অনেক হইলো, এবার আমরা ক্যামেরা সেকশনে আসি। ক্যামেরা সেকশনে অবশ্যই ভালো কিছু আছে এন্ড খারাপ কিছু আছে। ক্যামেরা সেকশনে আপনারা ব্যাক ক্যামেরায় 3টা সেন্সর পাচ্ছেন, তার মধ্যে 52 মেগাপিক্সেল হচ্ছে মেন সেন্সর। এটা যে বেশ কিছু ছবি আমি ক্যাপচার করেছি আপনারা দেখতে পারেন। আউটডোরে তো এটা অনেক ভালো ছবি ক্যাপচার করে দিচ্ছিল, ডিটেলও ভালো আসতেছিল, কালার অ্যাকুরেট পিকচারও তুলছিল, বাট একটু স্যাচুরেটেড আমি বলবো। অ্যান্ড যখন আপনারা ইনডোরে ছবি তুলবেন তখন কিন্তু নয়েজের দেখা অনেক বেশি পাওয়া যায়। সো ক্যামেরাতে আরেকটু হালকা ইমপ্রুভমেন্ট কিন্তু তারা করতে পারতো। ইভেন যদি আমি ফ্রন্ট ক্যামেরার কথা বলি, সেটাও কিন্তু 8 মেগাপিক্সেল। অবশ্য 13 মেগাপিক্সেল থাকলে আমি আরেকটু খুশি হতাম, কিন্তু বাজেট বিবেচনায় কিছু বলাও যায় না। আর আমি ওটার পিকচারও দিয়ে দিচ্ছি ফ্রন্ট ক্যামেরার, সেটাও আপনারা দেখতে পারেন যে কিরকম ছবি ক্যাপচার করছিল। আমার কাছে পার্সোনালি মোটামুটি লেগেছে, অ্যাভারেজ লেগেছে ক্যামেরার কোয়ালিটিটা। এবার আমরা কথা বলবো সফটওয়্যার সেকশন নিয়ে, যেইখানে ইমপ্রুভমেন্ট কিন্তু সিম্ফনি ভালো করেছে। লিটারালি অ্যান্ড্রয়েড 13 পাচ্ছেন আউট অফ দ্য বক্স, আর সিম্ফনি অনেক দিন ধরে অনেক মিনিমাল ইউআই তারা ব্যবহার করে আসছে, এন্ড যেইটা কোয়াইট ইমপ্রেসিভ। কারণ এটাতে কোনো অ্যাডওয়্যার নাই, কোনো ব্লটওয়্যার নাই, এক্সট্রা কিচ্ছু নাই, একদম স্টক অ্যান্ড্রয়েডের মতো ফিল দিবে আপনাদের, যেইটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে। এছাড়াও যদি আমি সফটওয়্যার এক্সপিরিয়েন্সের কথা বলি, সেটা ভালো ছিল, টাচ রেসপন্স ভালো ছিল। যদি আমি অ্যাপ ওপেনিং ক্লোজিং এর যেই অ্যানিমেশনের কথা বলি, সেইটাও কিন্তু অনেক ভালো ছিল। তাহলে আগে আমি এই বাজেটের ফোনগুলো যখন আমি সিম্ফনি রিভিউ করতাম, তখন আমার মনে হতো যে হয়তো এক অ্যাপ থেকে আরেক অ্যাপে গেলে ল্যাগ দিচ্ছে, বাট এখন পুরো অ্যানিমেশন দিচ্ছে তারা এই সেম বাজেটের মধ্যে। সো ইটস গ্রেট। এছাড়াও আপনাদের 90,000 টাকার স্বাদ 9,000 টাকায় দিতে সিম্ফনি কিন্তু তাদের এই বাজেট ফোনে নিয়ে এসেছে ডাইনামিক আইল্যান্ড। লিটারালি আপনারা এখানে ডাইনামিক আইল্যান্ডের মতো ইউজ করতে পারবেন। এখানে 5 হোল থেকে ডাইনামিক আইল্যান্ডটা কাজ করবে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটা কিভাবে কাজ করছে। সো ডেফিনেটলি এটা একটা ভালো ব্যাপার, কারণ যারা এগুলো দেখে অনেক ফ্যাসিনেটেড ফিল করে যে আমারও যদি এরকম ফোন থাকতো যেটাতে এরকম ডাইনামিক আইল্যান্ড আমি ইউজ করতে পারবো, তাহলে আমার মনে হয় যে আপনার জন্য চলে আসছে 10,000 টাকার নিচে আপনারা এখন ডাইনামিক আইল্যান্ড ইউজ করতে পারছেন সিম্ফনির এই ফোনটাতে। সেটা আমার কাছে পার্সোনালি অবশ্যই ভালো লেগেছে। আর তার সাথে এইটাতে আপনারা পাচ্ছেন ইউনিসকের T606 চিপসেট, একটা অক্টাকোর চিপসেট 1.6 GHz এর, যেটা এই বাজেটে একটা অনেক ভালো প্রসেসর। এটাতে আমি কিন্তু ফ্রি ফায়ার খেলেছি। আপনারা অনেকেই আমাকে আস্ক করেন ভাইয়া যে 10,000 টাকার নিচে একটা ভালো গেমিং ফোন সাজেস্ট করেন যেটাতে ফ্রি ফায়ার খেলা যাবে, এন্ড আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি না ভাই, কি করার আছে, এত ভালো ফোন বাংলাদেশে মার্কেটে নাই বললেই চলে। কিন্তু আমার মনে হয় এখন আমি আপনাদেরকে রেকমেন্ড করতে পারবো। আমি এটাতে ফ্রি ফায়ার খেলেছি অনেকক্ষণ, আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রি ফায়ার কিরকম খেলা যাচ্ছিল। ইভেন আমি এটাতে ই ফুটবলও খেলেছি, এন্ড ই ফুটবলও কিন্তু মোটামুটি ভালো খেলা যাচ্ছিল। অ্যান্ড একটা লং টাইম গেমিং সেশন করার পর পেছনের জাস্ট উপরের সাইডটা হালকা গরম হয়েছে, অনেক বেশি বলবো না, বাট হালকা একটু গরম কিন্তু হবে যদি আপনারা 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টার একটা লম্বা গেমিং সেশন করতে চান। অ্যান্ড নর্মাল যে গেমগুলো ছিল সেগুলো তো ইজিলি চলে যাবে। সো সেগুলো নিয়ে আপনাদের কোনো প্রকার প্যারা খাইতে হবে বলে আমার মনে হচ্ছে না। কিন্তু যেটা নিয়ে প্যারা খাইতে হবে সেটা হচ্ছে এইটার চার্জিং। এটাতে 18 ওয়াটের ফাস্ট চার্জিং নাই, 10 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে, যেটা দিয়ে তারা ক্লেম করছে 2 ঘন্টা 50 মিনিটের মধ্যে এটা 0 to 100% চার্জ হবে। তো প্রায় 2.5-3 ঘন্টা লেগে গেলে চার্জ দিতে একটু কষ্ট তো লাগবেই, বাট যদি আপনারা রাত্রে চার্জ দেন তাহলে সারাদিন তো এটা ব্যাকআপ দিয়ে দিবে। 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে এটাতে, অ্যান্ড যেইটা নর্মাল ইউজে প্রায় 1.5 থেকে 2 দিন ব্যাকআপ দিচ্ছিল, অ্যান্ড রাফ ইউজেও একদিন কিন্তু ইজিলি ব্যাকআপ দিয়ে দিবে। সো একবার চার্জ যদি করে ফেলতে পারেন আমার মনে হয় না আপনাদের কোনো প্রকার প্রবলেম পড়তে হবে এইটা নিয়ে। এছাড়া এই ফোনে কিন্তু 4GB RAM রয়েছে এবং 64GB ROM রয়েছে। সো এখন যদি আমি অ্যাট দ্য এন্ড আপনাদের এটা কিছু ভালো এন্ড খারাপ দিক হাইলাইট করে দিই, তাহলে ভালো দিক হচ্ছে এই বাজেটে নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছেন, একটা ভালো পারফরমেন্স পাচ্ছেন, সুন্দর ডিসপ্লে পাচ্ছেন, সাথে 5 হোল and 90 Hz তো রয়েছে, অ্যান্ড একটা ফাস্ট স্টোরেজের সাথে একটা বক্স স্পিকারও কিন্তু পেয়ে যাচ্ছেন এই ফোনের সাথে। আর যদি আমি এটা কিছু কনস বলি তাহলে অবশ্যই পিছনে আপনার দাগ পড়ে যাবে, যেহেতু শাইনি ব্যাক, সেদিকে আপনাদের নজর রাখতে হবে। ক্যামেরা আর একটু ইমপ্রুভ হইতে পারতো, ফাস্ট চার্জিং থাকতে পারতো। সো এগুলা ছাড়া আমার মনে হয় ওভারঅল সব দিক থেকে এই ফোনটা একটা পারফেক্ট ফোন যদি 10,000 টাকার নিচে আপনারা চিন্তা করেন। তো আমাকে যদি বলেন অবশ্যই আমি রেকমেন্ড করবো, কারণ 9,500 টাকার মধ্যে যা যা অফার করছে ইটস কোয়াইট ইমপ্রেসিভ। তার সাথে কংগ্রেচুলেট করতে চাই সিম্ফনিকে, কারণ তারা এখন 13 কোটি গ্রাহকের পরিবার। তো ভালো থেকে শুরু থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরে ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।